জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে খাটাল উচ্ছেদ অভিযান, প্রশাসনের কড়া নজরদারিতে শান্তিপূর্ণ অপসারণ। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে দুর্গা ভবনের পাশে বহুদিন ধরে চলা খাটালগুলি ভেঙে ফেলার অভিযান শুরু করল প্রশাসন। সকালে প্রশাসনের একাধিক বিভাগ, রোডড্যাফ ও বিপুল পুলিশ বাহিনীর নজরদারিতে শুরু হয় এই উচ্ছেদ। গবাদি পশু সরানোর পর একে একে খাটালগুলি জেসিপি মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়। যদিও কিছু খাটাল মালিক সময় প্রার্থনা করেন, প্রশাসনের তরফে জানানো হয় পূর্বেই নোটিশ জারি করা হয়েছিল। সুশৃঙ্খলভাবে অভিযান চললেও পশুপালকদের পুনর্বাসন নিয়ে জন্মনে প্রশ্ন দেখা দিয়েছে। প্রয়োজনে পরবর্তী দিনেও অভিযান চলবে। থেকে আপনারা খাটাল উচ্ছেদ শুরু করলেন, এটা কি পুরো সবকটা খাটালই ভাঙা হবে? একদম সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবং নির্দেশ অনুযায়ী যে আগামী 4 সপ্তাহের মধ্যে যেটা খাটাল উচ্ছেদের কথা বলা হয়েছে, আজকে ভাঙা শুরু হলো এবং কন্টিনিউ চলবে যতক্ষণ না শেষ হয়। এটা কন্টিনিউ চলতে থাকবে। আজকে দেখা যাচ্ছে আপনারা বলার পরেও খাটাল মালিকরা খাটালে গরু রেখে দিয়েছে, তাহলে এতে তো আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সমস্যা হচ্ছে যেখানে বেশি আছে সেখানে সরিয়ে দেওয়া হচ্ছে, সিট করিয়ে করা হচ্ছে। আর কিছু খাটাল একটু ফাঁকা করেছে, যেগুলো ফাঁকা করেছে সেগুলো আগে করলাম, আর যেগুলো 2-4টে করে আছে যেখানে বেশি আছে সেখানে সরিয়ে দিচ্ছি। এরকমভাবেই কাজগুলো হচ্ছে, আপনারা দেখেছেন যে সিট করিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি। সিট করেছেন, আলটিমেট গরুগুলো তো সরাতে হবে, না সরালে তো আবার সব কথা। গরুগুলোকে সরানোর জন্য ওনাদেরকে বারবার করে বলা হচ্ছে, এখনো পর্যন্ত বলছি যে আপনারা ইমিডিয়েট গরুগুলোকে সরিয়ে দিন। তাই আমি আবার ওনাদের অনুরোধ করছি, কাজ আমাদের কিন্তু চলতেই থাকবে, ওনাদের গরু শিফট করতেই হবে। আজকে দেখা গেল অনেক খাটাল মালিক আপনার থেকে সময় চাইছেন, আবারও আজকে সেই জায়গাতে আর সময় দেওয়ার কি আছে? ওনাদের তো 2 বছর ধরে আমার মধ্যে চলছে, একের পর এক ডেট হচ্ছে, একের পর এক হচ্ছে। কিন্তু আজকে আপনারা জানেন যে এটা জনস্বার্থ মামলা হয়ে গেছে এবং তার রায় বেরিয়ে গেছে। 2রা জুলাই তার রায় বেরিয়ে গেছে, সেই অনুযায়ী আমরা এটা করছি। আজকে সমস্ত ডিপার্টমেন্টের লোক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে, আপনারা সুইট থেকে শুরু করে, আপনাদের থেকে শুরু করে, ইলেকট্রিক থেকে শুরু করে সমস্ত লোকজন এসেছে। এবং আমাদের যেটা হুগলি জেলা প্রশাসন সমস্ত দপ্তরকে নিয়ে মিটিং করে এটা বলা হয়েছে যে আপনারা শিফট করিয়ে নিন, এটা আপনারা বলবেন। এবং আমাদের মাইকিং চলছে, ইলেকট্রিক মাইকিং করিয়েছেন। এখনও পর্যন্ত কিছু কিছু পশু রয়েছে, সেগুলোকে আমি বলবো মালিকদেরকে যে অতি সত্ত্বর এগুলোকে শিফট করা। এই যে আজ থেকে আপনাদের আদালতের নির্দেশে খাটাল ভাঙা শুরু, কি বলবেন? আমার এই বলার আছে, আর কিছু সময় দিলে আমার একটু ভালো হতো। এটা নিয়ে আর কোথায় কি করবে, কোথায় নিয়ে যাবে? এত পশু জল না খেয়ে মরবে, কোথায় যাবে? আপনাদের কাছে তো আগে কোর্টের নির্দেশ এসেছিল, সেটা তো এত তাড়াতাড়ি ট্রান্সফার করা তো সম্ভব নেই। সে আমরা চেষ্টা করছি, আমাদের কিছু সময় দিয়ে দিলে আমরা অন্য জায়গায় কোনো জায়গায় শিফট করতে পারবো। আপনারা নিজেরাই সরিয়ে নেবেন? সেটা তো আমি বলতে পারবো না এখন। সেটা যদি জায়গা পাই, কোনো সুবিধে হয়, ওই করতে পারবো। কোর্টের নির্দেশ তো মানতে হবে আপনাদের? হ্যাঁ, নির্দেশটা তো অবশ্যই মানবো। আর আপনাদের এখান থেকে মানে দুধ উৎপন্ন হয় তো? হ্যাঁ, দুধ উৎপন্ন হয়। সেগুলো মানে কত পরিমাণ? বা অনেক দুধ উৎপন্ন হয়, 20,000 লোক এখানে এই কারবার থেকে যুক্ত আছে। 20,000? তাহলে 2 লাখ আদমি আছে। খাটাল যদি উচ্ছেদ হয়ে যায় তাহলে দুধের অনেক শর্টেজ হবে, অনেক দুধের শর্টেজ হবে। কি নাম আপনার? আমার নাম সিরাজ খান।